সম্মানিত বিনিয়োগকারী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বিডি স্টক চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবর নিয়ে আসবো ঢাকা স্টক এক্সচেঞ্জের অর্থাৎ গত 19 ফেব্রুয়ারি যে ইন্ডেক্সটা আমরা পেয়েছি এটার উপরে ডিসকাশন করব, পাশাপাশি আরো নতুন কিছু স্টক নিয়ে ডিসকাশন করব যা আপনাদের বিনিয়োগে কিছুটা হেল্প হতে পারে। আলোচনার শুরুতে আমি রিকোয়েস্ট করব আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমি মূলত স্টকের বা ইন্ডেক্সের সিগনিফিকেন্স আলোচনা করে থাকি, অ্যানালাইসিস করে থাকি। এটা একান্ত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং মতামত থেকে করে থাকি, তাই আপনাদেরকে অনুরোধ করব আমার এই আলোচনা থেকে সরাসরি কেউ বাই বা সেল করবেন না। বাই বা সেল করার ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা, আপনার বিচক্ষণতা, আপনার জ্ঞান বুদ্ধি ব্যবহার করেই কিন্তু আপনি কোনো স্টকে বিনিয়োগ করবেন বা সেল করবেন। কারণ তৃতীয় কোনো পক্ষের কথা শুনে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনি প্রতারিত হতে পারেন। আপনার জ্ঞান বুদ্ধি, কারণ লাভ লস টোটালটাই আপনার, ইনভেস্ট আপনার, সেই জন্য অবশ্যই আপনাকে বিচক্ষণতার সহিত এবং অনেক জ্ঞান অর্জন করে কিন্তু আপনার একটা স্টকে এন্ট্রি নেওয়া উচিত। সেই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু আপনি অনেক পয়েন্টই মিস করে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি হয়তো সঠিক নলেজটা নাও পেতে পারেন। তো এগেইন ব্যাক, আজকে আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের বিশেষ করে 19 ফেব্রুয়ারি যে আমরা ইন্ডেক্সটা দেখতে পেলাম তার উপরে একটু আলোকপাত করতে চাচ্ছি। সেটা হচ্ছে গত বৃহস্পতিবারে ইন্ডেক্সটা ক্লোজ করা হয়েছে 5,465.9 পয়েন্টে এবং 53 পয়েন্ট কিন্তু নেগেটিভ ছিল আর আগের দিনের তুলনায়। আর আমাদের এখানে ভ্যালুটা আসছিল 560 কোটি টাকার এক্সচেঞ্জ, আমাদের টার্নওভারটা আসছে। এখান থেকে আমরা যে মেসেজটা ক্যারি করতে পারি, বর্তমানে ইন্ডেক্স কিন্তু একটু ডাউন ট্রেন্ডে আছে, এটা হওয়াটাই স্বাভাবিক ছিল এবং এটা কিন্তু কন্টিনিউশন আছে এবং আশা করতেছি হয়তো আগামী 1-2 দিনের মাঝে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু একটা ইউটার্ন নিবে, অর্থাৎ তার কিন্তু কারেকশনটা শেষ হয়ে কিন্তু ইন্ডেক্সটা এখন পজিটিভ মুভমেন্টের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে রবিবারও হইতে পারে অথবা সোম মঙ্গলবারের মধ্যে হতে পারে, তো আগামী সপ্তাহে যে কোনো একটা দিন কিন্তু ইন্ডেক্সটা কিন্তু এখান থেকে ইউটার্ন নিয়ে আপ ট্রেন্ডে যাওয়াটা প্ল্যান করবে। সেক্ষেত্রে সম্ভাব্য যে সাপোর্ট পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি এই যে 5,040, এই পয়েন্টটা থেকে আমরা ইতিপূর্বে কিন্তু সাপোর্ট নিয়েছিল, সেই জন্য তার সম্ভাব্য সাপোর্ট আমরা ধরতে পারি 5,440 পয়েন্টের দিকে একটা সাপোর্ট আছে। যদি এটাকে রেসপেক্ট না করে তাহলে কিন্তু আরেকটা স্ট্রং সাপোর্ট রয়েছে 5,336 লেভেলে। এই যে লেভেলটা থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিপূর্বে একটা সাপোর্ট নিয়েছিল, এই লেভেলগুলোতে সাপোর্ট নিয়েছিল। সেই জন্য আমরা একটা দেখতে পাচ্ছি এখানে জোন ক্রিয়েট করা হচ্ছে 5,440 থেকে 5,336, এই লেভেলটা থেকে কিন্তু মানে এই জোনটা থেকে একটা ইন্ডেক্সটা কিন্তু ঘুরে যেতে পারে, সম্ভাবনা যথেষ্ট দেখা যাচ্ছে। এবং বর্তমান যে প্যাটার্নটা ক্রিয়েট করেছে, প্যাটার্নটা কিন্তু চমৎকার একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা কিন্তু মিন করতেছে কিন্তু আগামী দিনগুলোতে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা কিন্তু পজিটিভ মুভমেন্টে যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধাপ অতিক্রম করে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধাপ অতিক্রম করে এখান থেকে সাপোর্ট নিয়ে নিয়ে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু 6,597, 6,700 এই লেভেল পর্যন্ত, 6,674 এই লেভেলটাতে কিন্তু টাচ করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তারপরে তো আপস এন্ড ডাউনস করে করে যাবে। তবে আমার মনে হয় আগামী কয়েক মাসের মধ্যে আমরা একটা ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সের ক্ষেত্রে। এই ধরনের কিন্তু আমরা এখানে প্যাটার্ন দেখতে পাচ্ছি। তো এখানে একবারে তো আর যাবে না, এটা কিন্তু স্টেপ আপ স্টেপ ডাউন, অর্থাৎ আপস এন্ড ডাউনস করে এই জিগজ্যাগ ওয়েতে কিন্তু ইন্ডেক্সটা কিন্তু বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যারা অভিজ্ঞ বিনিয়োগকারী তারা আপনারা অবশ্যই জানেন যে কখন সেল বা কখন বাই দিতে হয়। এই পয়েন্টটা যদি আপনি ভালো বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাকে বেশি বেশি আলোচনা শুনতে হবে, বেশি বেশি কিন্তু আপনার চার্ট অ্যানালাইসিস করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি চার্ট অ্যানালাইসিস ভালো বুঝবেন তখনই কিন্তু আপনি একটা ইন্ডেক্সের বা স্টকের মুভমেন্টটা সহজে ধরতে পারবেন। এই জন্য আমি আমার রিকোয়েস্ট করবো যে আপনি অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন এবং এখান থেকে আপনি অনেক কিছু পয়েন্ট গ্যাদার করতে পারবেন। তো যা আমি মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্সটা নিয়ে এতটুকুই বলবো যে আগামী হয়তো কিছুদিনের মাঝে আমরা দেখতে পাবো যে ইন্ডেক্স কিন্তু পজিটিভ, অর্থাৎ এখান থেকে কিন্তু যা কারেকশন শেষ হয়ে কিন্তু ইউটার্ন নিয়ে কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে 6,000 লেভেল কিন্তু যাবে, এটা স্টেপ বাই স্টেপ যাবে। হয়তো আমরা এটা অতি আগামী কয়েক মাসের মাঝে হয়তো আমরা এটার রেজাল্টটা দেখতে পাবো। তো এই ছিল সম্ভাব্য ঢাকা স্টক এক্সচেঞ্জের আগামী সপ্তাহটা কেমন যাবে তার উপর মুভমেন্ট করে আপনাদের সঙ্গে চার্ট অ্যানালাইসিসটা করা। আমি পাশাপাশি নতুন কয়েকটি স্টক নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে যা আপনাদের বিনিয়োগ করতে হেল্প হতে পারে। তার মধ্যে প্রথম যে স্টকটি আসছে সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টরে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকে আমরা যদি একটু ফান্ডামেন্টাল একটু ঘুরে আসি, ইসলামী ব্যাংকের ক্ষেত্রে কোথায় আছে ইসলামী ব্যাংক,
এই যে ইসলাম ব্যাংক এক ক্যাটাগরি একটি ব্যাংক সেক্টর একটি স্টক, যার বর্তমান প্রাইস 45 টাকা 70 পয়সা এবং তার 52 উইকস লোয়েস্ট হচ্ছে কিন্তু 32 টাকা 60 পয়সা, হাইয়েস্ট 56.2, অর্থাৎ এটা কিন্তু মিডল পয়েন্টে কিন্তু মুভমেন্ট করতেছে প্রাইজের রেঞ্জ থেকে। আর পাশাপাশি আমরা আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ দেখবো যে ইপিএস এর ক্ষেত্রে এখানে ইপিএস কোয়ার্টার 3-তে ভালো আসছে 0.75, এবং এটা হচ্ছে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু কোয়ার্টার 3-তে বাড়ছে 15.46, আস্তে আস্তে কিন্তু ডেভেলপ করার প্ল্যান করতেছে, এবং রেকর্ড ডেট ছিল 23 সেপ্টেম্বর 2025 সালে। আর আমরা যদি শেয়ার হোল্ডিংস এর ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু ইনস্টিটিউট কিন্তু 0.25% নতুন করে কিন্তু এন্ট্রি নিচ্ছে। তো এখানে ইম্পর্টেন্ট যে ফ্যাক্ট সেটা হচ্ছে লং টার্ম লোন কিন্তু অনেক বেশি, 29,225 কোটি, আর হচ্ছে শর্ট টার্ম লোন নাই, ব্যাংকের তো এটা থাকে না, এটা থাকে, লোনটা অনেক বেশি আমরা জানি এটার কারণে, এবং অনেকে আমাকে বলছে রিকোয়েস্ট করেছে যে ইসলাম ব্যাংকটা নিয়ে একটু কথা বলার জন্য। তো ইসলাম ব্যাংক আশা করা যায় যে তার যে প্রবলেমগুলো, এটা যে বিষয় লোনটা যদি কমায় নিয়ে আসতে পারে তাহলে কিন্তু এই স্টকটি কিন্তু ভবিষ্যতে ভালো মুভমেন্টে যাবে। আর বর্তমানে যে রেঞ্জে আছে এটা কিন্তু হচ্ছে মোটামুটি এখন একটা প্রাইস কিন্তু বাই করার প্রাইজে কিন্তু আছে এখন। তো এটা নিয়ে আমরা একটু ডিসকাশন করতে চাচ্ছি। ইসলাম ব্যাংকের যে বর্তমানে যে আমরা চার্ট দেখতে চাই, সে চার্টে যদি একটু ফোকাস করি, 56 টাকা 20 পয়সা যাওয়ার পর কিন্তু স্টকটি কিন্তু আবার কারেকশন ফেজে চলে আসতেছে, কারণ এই যে গ্যাপগুলা কিন্তু এটা নতুন করে কিছু বায়ার এন্ট্রি হয়েছিল, পরে কিন্তু এখানে সেল দিয়ে কিন্তু এখন বেরিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা একটু সাবধানতা অবলম্বন করবো, এখন কিন্তু একটু আমরা ধৈর্য ধরে থাকবো, কারণ ইসলামিক এখনো কিন্তু কেনার সময়টা এখনো আসে নাই। তো আমি বলবো যে যখন 41 টাকা লেভেলে, যখন এই লেভেলটাতে আপনি যখন দেখবেন যে স্টকটি মুভমেন্টে আসছে, তখন এখানে আপনি একটা এন্ট্রি নিতে পারেন। এখান থেকে কিন্তু স্টকটি একটু মুভমেন্টে যাবে, যাওয়ার পর কিন্তু স্টেপ ডাউন করে কিন্তু স্টকটি পর্যায়ক্রমে 49-90 পয়সা এবং দেখা যায় 56 টাকা পর্যন্ত যাবে। 56 টাকা যাওয়ার পর কিন্তু স্টকটি আরো পরে যাবে, আরো কিন্তু পরে। তো সেক্ষেত্রে আমি বলবো যে যখন আপনি স্টকটি দেখবেন যে যদি বাই করতে চান ইসলাম ব্যাংকে, ভালো প্রফিট পাওয়ার ক্ষেত্রে পাবেন, 41 টাকা লেভেল আসার পর বাই নিতে পারেন অল্প করে। তারপরে যদি দেখেন যে মুভমেন্টটা বেটার তাহলে তো আপনি উপরে নিয়ে সেল করতে পারেন। যদি দেখেন যে এখান থেকে সাপোর্ট নিচ্ছে না, তাহলে কিন্তু স্টকটি আবার এই লেভেলও আসতে পারে 36.5, এখানেও কিন্তু তার একটা সম্ভাব্য আসার একটা সাপোর্ট সম্ভাবনা রয়েছে, এই জায়গাতেও কিন্তু আসতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে হঠাৎ করে এখন ইসলাম ব্যাংকে যারা এন্ট্রি নিতে চাচ্ছেন একটু অবজার্ভ করে দেখেন এই লেভেল দুইটা, 41 টাকা লেভেলে একটা আপনি বাই নিতে পারেন, এখানে একটু কিন্তু নিলে আপনি প্রফিট পাবেন অ্যাটলিস্ট তো 48 49 এই লেভেল কিন্তু যাবে, যাওয়ার পরে একটা আবার কারেকশন ফেজে এসে একসময় কিন্তু স্টকটি 36, এই যে 36 লেভেলও কিন্তু আসতে পারে। এখানে আসলে কিন্তু আপনি ভালো বিনিয়োগ নিতে পারেন, ইনভেস্ট করতে পারেন, কারণ এখান থেকে কিন্তু আবার করে নতুন করে কিন্তু একটা হায়ার হাই ক্রিয়েট করে কিন্তু স্টকটি এগিয়ে যাবে, সেখানে 56 উপরেও কিন্তু যেতে পারে, এখানে কিন্তু 61 আপ যেতে পারে। অর্থাৎ যারা ধৈর্য নিয়ে বিনিয়োগ করতে চান, আমার মনে করি যে 36 টাকা লেভেলে বা 41 টাকা, প্রথমে তো 41 টাকা লেভেলে আসবে, এই লেভেলে আসার পর আপনি যে এন্ট্রি নেন তাহলে আপনি শর্ট টার্ম একটা প্রফিট পাবেন, সেটা 50 টাকা লেভেলে যেতে পারে। তারপরে আপনি এখানে সেল করে দিয়ে ক্রমান্বয়ে কিন্তু স্টকটি আবার ডাউন ট্রেন্ড মেনটেন করে কারেকশন ফেজ আসতে আসতে কিন্তু একসময় 36.5 টাকা এই লেভেলও কিন্তু আসার সম্ভাবনা আছে। যদি এখানে পান তাহলে কিন্তু আপনি ফুল লুট নিতে পারেন, নিয়ে কিন্তু ইনভেস্ট করে যদি আপনি 3-4 মাসের জন্য রেখে দিতে পারেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি অনেক ভালো 100+% কিন্তু আপনি এখানে প্রফিট পাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। সেই জন্য আপনাকে কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এবং এই দুইটা পয়েন্টের খেয়াল রাখতে হবে, 41 টাকা আর 36 টাকা এই লেভেলটাতে কখন আসে। যদি এখানে আসে তাহলে আপনি লং টার্মের জন্য, লং টার্ম 3 or 4 মাসের জন্য বিনিয়োগ করতে পারেন, সেখানে কিন্তু আপনি যথেষ্ট ভালো দ্বিগুণ পরিমাণ কিন্তু প্রফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল ইসলাম ব্যাংক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা। নেক্সট টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে ওয়ালটন হাইটেক নিয়ে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে এটা নিয়ে একটু ডিসকাস করার জন্য। তো আপনি সেই কথাতে আমি জানাচ্ছি যে ওয়ালটন নিয়ে আমরা একটু ফান্ডামেন্টালটা যদি ঘুরে আসি, দেখে আসি একটু ওয়ালটনের বলার তেমন কিছু নেই, ইঞ্জিনিয়ারিং সেক্টর ক্যাটাগরি স্টক আমরা সবাই জানি। এবার 414 টাকা 50 পয়সা বর্তমান তার ভ্যালু, মার্কেট প্রাইস চলতেছে, এবং 52 উইকস লোয়েস্ট হচ্ছে 360 টাকা এবং হাইস্ট হলো 528 টাকা। এটাও কিন্তু এখন বাই জোনে আছে, বাই কেনার মতো কিন্তু প্রাইস এখন মুভমেন্ট করতেছে। এটা জুন ক্লোজিং একটা স্টক, আর এখানে আমরা যাচ্ছি না, আর আমরা দেখবো এখানে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু ক্রমান্বয়ে কিন্তু বাড়তেছে এখানে, আর রেকর্ড ডেট ছিল 28 সেপ্টেম্বর। এখন আমরা শেয়ার হোল্ডিংসের দিকে তাকাই, ডিরেক্টররা নতুন করে 6% কিন্তু এন্ট্রি নিচ্ছে, ইনস্টিটিউট 0.06%, ফরেন ইনভেস্টররা কিন্তু এখানে আসতেছে স্টকটাতে, অর্থাৎ তিনটা
দেখা যাচ্ছে ক্যাটাগরি কিন্তু এখানে ইনভেস্টর এখানে নতুন করে বাই করতে যাচ্ছে। আর পাশাপাশি আমরা যদি দেখি এটা লোন দেখি যে শর্ট টার্ম লোন 2083 কোটি টাকা এবং লং টার্মের জন্য 562 কোটি আছে। তো এই লোনের কারণে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে স্টকগুলো কিন্তু ভালো ডিভিডেন্ড দিতে পারে না। তো ওয়ালটন একটা ভালো একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের মুভমেন্টে তাদের প্রোডাক্টগুলো ভালো মুভমেন্টে আছে। তো আমরা আশা করবো ওয়ালটন হয়তো আগামীতে আরো বিশেষ করে তার বিনিয়োগকারীদের ক্ষেত্রে আরো বেশি পরিমাণে ডিভিডেন্ড দেওয়ার একটা প্ল্যান করবে, কারণ তাদের প্রোডাক্টের মুভমেন্ট বাংলাদেশে কিন্তু ভালো। এখন আমরা যদি চার্টে দেখি, চার্টে ফোকাস করে দেখতে পাবো যে বর্তমানে এটা একটু ভালোই কিন্তু মুভমেন্টে আসছিল, বাট এখন কিন্তু একটু কারেকশন ফেজে আসছে, কারণ এই যে লেভেলগুলোতে যারা বিনিয়োগ করেছিলেন তারা কিন্তু এখানে উঠাই নিয়ে স্টকটি কিন্তু এখন সেল করে দিচ্ছেন। সেল করার কারণে কিন্তু আসলে এই যে আমরা এই যে রেড ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এটা কারণ কিন্তু একটা যে সেলার অ্যাক্টিভ হয়ে গেছে এবং এটা কন্টিনিউ থাকবে এবং আশা করতেছি এটা 400 টাকা পর্যন্ত টাচ আসতে পারে বা এর আগেও চলে যেতে পারে, 400 বা 400 সামথিং, 402 এরকম, মানে এই লেভেল এই জোনটাতেই বর্তমানে যেখানে 414 থেকে 400 এই লেভেলটাতেই দেখা যাচ্ছে যে স্টকটি হয়তো একটু আর কারেকশন শেষ হবে 400 টাকা লেভেলে আসার পর। এখান থেকে কিন্তু স্টকটি মুভমেন্টে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমরা আশা করব যে আপনারা যদি নতুন কোনো বিনিয়োগ করতে চান ওয়ালটন হাইটেকে, তাহলে আপনি অবশ্যই আমি বলবো যে 400 টাকা লেভেল আসা পর্যন্ত একটু ওয়েট করেন। 400 টাকা লেভেলে আসার পর যখন আপনি দেখবেন যে হ্যাঁ একটা ভালো সিগন্যাল দিচ্ছে, এখানে যেমন কোনো ক্যান্ডেল সিগন্যাল দেয় যে ক্যান্ডেলটা হচ্ছে মিন করে যে আপ ট্রেন্ডে যাবে বা একটা কারেকশন শেষে একটু উপরের দিকে মুভমেন্টে যাবে, তখন কিন্তু অর্থাৎ নতুন বায়াররা আসবে। এই লেভেলে 400 টাকা লেভেলে যদি বায়ার পাওয়া যায় তাহলে কিন্তু ভালো একটা ক্যান্ডেল দেখাবে, একটা গ্রিন ক্যান্ডেল, এখান থেকে কিন্তু জিগজ্যাগ ওয়েতে কিন্তু স্টকটি কিন্তু আস্তে আস্তে কিন্তু মুভমেন্টে যাবে এবং সেক্ষেত্রে তার সম্ভাব্য আমি দেখতে পাচ্ছি যে তার যে টাচিং পয়েন্ট 490 টাকা লেভেলে তার রেজিস্ট্যান্স পাবে সে। এখান থেকে এই রেজিস্ট্যান্সটাকে সে যদি ভাঙতে পারে তাহলে কিন্তু 528 টাকা লেভেলে, অর্থাৎ এই দুইটা লেভেলে কিন্তু যাবেই। আপনি যদি ধৈর্য ধারণ করে 400 টাকা লেভেলে রেখে দিতে পারেন কিছুদিনের জন্য, 3 মাস, মিনিমাম 3 মাসের জন্য রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার এখান থেকে প্রফিট 400 টাকায় যদি বাই করতে পারেন 490 টাকা 528 টাকা এই লেভেলে কিন্তু স্টকটি খুব শীঘ্রই যাবে। মিনিমাম 3 মাসের জন্য আপনি যদি বিনিয়োগ করতে পারেন তাহলে এখানে চিন্তা করে দেখেন আপনার কিন্তু ভালো প্রফিট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো 20-25-30%, আর যদি আরো বেশি সময় নিতে পারেন তাহলে তো আপনি আরো বেশি প্রফিটেবল হওয়ার চান্স থাকবে। তো ওয়ালটন এই জন্য ওয়ালটন একটা ভালো একটা কোম্পানি, বাংলাদেশে তাদের প্রোডাক্টের মুভমেন্ট ভালো, এখন ওদের লোন এর পরিমাণটা অনেক বেশি আছে, লোন থাকে, তো লোন থাকার কারণে হচ্ছে কি একটা এক্সট্রা প্রফিট কিন্তু চলে যাচ্ছে লোন মেকআপ, যার ফলে কিন্তু বিনিয়োগকারীদের ডিভিডেন্ডের চান্সটা কম থাকে, পাওয়ার ভালো একটু কমে যায়। সেক্ষেত্রে এখন আমরা আরেকটা জিনিস দেখলাম যে ওয়ালটনে কিন্তু নতুন করে এখানে আপনার এই যে ক্যাটাগরি কিন্তু এখন বিনিয়োগকারী কিন্তু নতুন করে বাই করতেছে, যেটা একটা পজিটিভ সাইড। সেই জন্য আমরা আশা করব যে ওয়ালটন হয়তো আগামী 2-3 মাসের মধ্যে আপনারা যদি বিনিয়োগ করেন এই লেভেলটা যেটা বললাম যে 400 টাকা লেভেলে যদি বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনি একটা ভালো প্রফিট টেক করতে পারবেন। এবং অবশ্যই আপনি বাই করার সময় কিন্তু প্ল্যান করতে হবে যে আপনি কোন লেভেলটাতে সেল করতে চান, 490 করবেন না 528 করবেন, নাকি আপনি আরো ওই যে এই লেভেলটাতে 450 টাকা লেভেলে করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কখন কোন পয়েন্টে আপনি সেল দিতে চান। এটা ভিন্ন ভিন্ন, এটা জিগজ্যাগ এক টানে তো আর যাবে না, আমরা সবাই জানি যারা আমরা শেয়ার মার্কেটে কাজ করি, এটা কিন্তু একটা স্টক কিন্তু এক ডাইরেক্ট 490 যাবে না, এটা কিন্তু আপস এন্ড ডাউনস করে করে কিন্তু যাবে। এটা আমরা যেটা জানি সেটা আমি দেখাচ্ছি এখানে যে আপনার এখান থেকে হয়তো এখানে মুভমেন্ট হয়তো এই জায়গায় যাবে, তারপর একটু আবার কারেকশন ফেজে এসে আবার হয়তো এই লেভেলটাতে যাবে, এখানে আরেকটা কারেকশন ফেজে এসে এইভাবে যাবে, এখানে আবার কারেকশন ফেজে এই লেভেলটাতে এসে আবার এইভাবে কিন্তু একটি স্টকের কিন্তু মুভমেন্ট হয়। তো সেই জন্য একটু ধৈর্য ধারণের প্রয়োজন, ধৈর্য ধারণ করতে পারলে আপনাকে অবশ্যই এটার রেজাল্ট নিয়ে বেরোতে পারবেন। তো এই ছিল ওয়ালটন হাইটেক নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা। আশা করি আপনাদের বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা হলেও এখানে উপকার আসতে পারে। নেক্সট টপিকটি নিয়ে আমি কথা বলতে চাই যে গ্রামীণ ফোন। তো গ্রামীণ ফোন ডিসকাশন করার পূর্বে আমরা যদি গ্রামীণ ফোনের ফান্ডামেন্টালটা দেখে আসি, তো গ্রামীণ ফোনের বর্তমান প্রাইস 265 টাকা লেভেলে মুভ করতেছে, যার 52 উইকস লোয়েস্ট ছিল 250 টাকা এবং হাইয়েস্ট ছিল 347 টাকা। তার মানে এই লেভেলে কিন্তু বিনিয়োগযোগ্য একটা লেভেলে চলে আসছে, অর্থাৎ যারা বিনিয়োগ করতে চায় নতুন করে তারা কিন্তু গ্রামীণ ফোনে এই লেভেলগুলোর যদি আমরা একটু অ্যানালাইজ করে দেখবো যে আসলে আরো কতটুক নামতে পারে বা কারেকশন ফিজে আসতে পারে, তারপর বিনিয়োগ করা যায় কিনা। এটা একটা ভালো একটা প্রাইজে মুভমেন্ট করতেছে গ্রামীণ ফোন।
আর ডিসেম্বর ক্লোজিং শেয়ার 105% ক্যাশ ডিভিডেন্ড দেওয়া ছিল 2025 ঘোষণা করা। আর এখানে আমরা দেখবো যে নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা কিন্তু অ্যানুয়ালি যেটা আসছে 25 সালে -0.31, 45.60, স্লাইটলি কিন্তু নেগেটিভ ছিল। আর ইপিএস এর ক্ষেত্রে অ্যানুয়ালি কিন্তু এটা কমে আসছে 21.90, যা হচ্ছে প্রায় 5 পয়েন্ট কিন্তু এখানে কমে আসছে ইপিএস। তো অর্থাৎ ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো দুইটাই কিন্তু এখানে কিন্তু মুভমেন্ট নেগেটিভ আসছে। এটা কিন্তু যারা বোঝার তারা কিন্তু ভালোই বোঝেন। এইগুলো আসার মানেই হচ্ছে কিন্তু আপনি এখন বাইং জুনে আসে, অর্থাৎ আপনি কিন্তু এখন কিনতে পারতেছেন, কিন্তু যখন এটা কেনা বাইরে চলে যাবে তখন কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্যই সবসময় কিন্তু ভালো স্টকে কম দামে পাওয়া যায় না। এখন কিন্তু গ্রামীণ ফোন কিন্তু এখন যে লেভেলে আছে এটা কিন্তু বাই করার একটা চান্স দিচ্ছে। তো যারা ভালো অভিজ্ঞ বিনিয়োগকারী তারা কিন্তু বুঝেন যে কোন স্টকে কখন বাই নিতে হয়, আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। তো যাই হোক, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে রেকর্ড ডেট 3 মার্চ 2026 সালে আছে। আর পাশাপাশি আমরা দেখতে শেয়ার হোল্ডিংস এর ক্ষেত্রে ইনস্টিটিউট নতুন করে এখানে বাই নিচ্ছে, পাবলিকও কিন্তু নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে এখানে। আচ্ছা, তারপরে আমরা দেখব যে তার যে অ্যাকচুয়াল ইনফরমেশনটা আমরা দেখতে পাচ্ছি এখানে স্যাক টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে যে লং টার্ম এবং শর্ট টার্ম দুইটার ক্ষেত্রে তার লোন টাচ কিন্তু জিরো। তার মানে এই কোম্পানি কিন্তু স্বয়ংসম্পূর্ণ লোনের উপর ডিপেন্ড করে না, যার ফলে গ্রামীণ ফোনের কিন্তু আপনার বিশেষ করে যারা বিনিয়োগকারী তাদেরকে কিন্তু আপনার ভালো পরিমাণ ডিভিডেন্ড দিতে পারে, হয়তো আরো ভবিষ্যতে আরো ভালো দিবে, কারণ হচ্ছে তাদের এক্সট্রা কোনো লোনের কোনো প্রেশার নেই, রিজার্ভ অনেক ভালো আছে। সেজন্য ভালো স্টকের সবচেয়ে ভালো গুণ হচ্ছে লোন যদি না থাকে তাহলে কিন্তু স্টকটি তার আপন গতিতে মুভমেন্ট করতে পারে। তো এখন আমরা গ্রামীণ ফোনের চার্টে চলে আসি। চার্টে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে তার প্রাইস যে রেঞ্জ সেটা কিন্তু হচ্ছে 265 টাকা লেভেলে কিন্তু মুভমেন্ট করতেছে, এই লেভেলটা আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে কিন্তু স্টকটি 250 লেভেলে যাওয়ার সম্ভাবনা খুবই কম, যাবে না কনফার্মেশন বলা যায় না, তবে একবার যেহেতু কয়েকবার টাচ করে আসছে এখানে 221 এগুলো টাচ করে আসছে, সেক্ষেত্রে 250 টাকা লেভেলে যাওয়ার সম্ভাবনা কম। তারপরে যদি আসে 250 তো লাস্ট লেভেল আছে, এখান থেকে সাপোর্ট নেবে। তবে ডাটা অনুযায়ী মনে হচ্ছে যে 261 টাকা লেভেল বর্তমানে যে প্রাইস রেঞ্জে মুভ করতে 265 টাকা এই লেভেলটাতে, এখানে 261 টাকা এখান থেকে কিন্তু আমরা দেখছি প্রিভিয়াসলি কিন্তু এখান থেকে কিন্তু মুভমেন্ট নিয়েছিল। এই যে এই জায়গা থেকে কিন্তু স্টকটি কিন্তু ঘুরে গেছিল, তার আপ ট্রেন্ড নিয়েছিল এই জায়গাতে। তার মানে 261 টাকা এই লেভেলটাতে কিন্তু যদি স্টকটি আসে এখন বর্তমানে যে অবস্থা 100 খুব বেশি দূরে না, এই লেভেলটাতে আসার পরে কিন্তু হয়তোবা এখান থেকে কিন্তু গ্রামীণ ফোনে কিন্তু ঘুরে যাবে, তখন কিন্তু আবার স্টকটি কিন্তু নতুন করে যাত্রা শুরু করে আপ ট্রেন্ডে যাবে। সেক্ষেত্রে তার সম্ভাব্য তার যে রেসিস্টেন্স সেটা 282 টাকা এই লেভেলটাতে আসবে। অর্থাৎ আপনি যদি 261 টাকা লেভেলে বা 60 টাকা লেভেলে যে বিনিয়োগ করতে পারেন, সেখানে 282 টাকা কিন্তু লেভেলে আপনি যদি শর্ট টার্মের জন্য চিন্তা করেন তাহলে এখানে সেল দিতে পারবেন। আর যদি আরেকটু ওয়েট করেন তাহলে কিন্তু 304 এই লেভেলে কিন্তু স্টকটি যাবে, হয়তো 2-3 মাস সময় লাগতে পারে। এরপরে এইভাবে কিন্তু স্টেপ আপ স্টেপ ডাউন করে করে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে স্টকটা কিন্তু আপ ট্রেন্ড যাবে। সেভাবে কি হয়ে যাবে, এই যে আমরা দেখাচ্ছি যে এখান থেকে যদি মুভমেন্ট নেয় 261 টাকা লেভেল থেকে যদি মুভমেন্ট শুরু করে তাহলে কিন্তু প্রথম তার রেজিস্ট্যান্স 282 টাকা লেভেলে যাওয়ার পর কিন্তু স্টকটি আবার কারেকশন ফেজে আসবে, আসার পর দেখা যাচ্ছে 272 টাকা লেভেল মতো আসতে পারে। এখান থেকে আবার নতুন করে মুভমেন্ট নিয়ে স্টকটি কিন্তু আবার যাবে 294 টাকা লেভেল। এখানেও কিন্তু ইতিপূর্বে দেখা যাচ্ছে রেজিস্ট্যান্স ছিল, এখান থেকে কিন্তু ওটা পরে কিন্তু স্টকটি পড়ে গেছিল, তারপর আবার নতুন করে কিন্তু আবার আপ ট্রেন্ড নিয়েছিল। এইভাবেই করে স্টেপ আপ স্টেপ ডাউন করে কিন্তু একটি স্টক উপরের দিকে যায়। তো সেক্ষেত্রে তার সম্ভাব্য গন্তব্য 304, আমরা ধরলাম যে 304 টাকা লেভেলে হয়তো আপনি বা 310 টাকা লেভেলে আপনি সেল দিবেন। তার মানে আপনাকে আগে থেকে প্ল্যান করতে হবে আমি 260 টাকা লেভেলে কিনে কোন লেভেলে আমি সেল দিব। তো ওই লেভেলটা যদি ঠিক থাকে আপনাকে ধৈর্য ধারণ করে বসে থাকতে হবে। তার মানে কিন্তু আপনি 40-45 টাকা গ্যাপে কিন্তু এই স্টকটা কিন্তু সেল দিতে পারতেছেন। তার মানে আলটিমেটলি আপনি কিন্তু একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। সেই জন্য আমি বলবো যে এই স্টকটা হচ্ছে বর্তমানে যে প্রাইসে আছে বা আসবে, এটা কিন্তু একটা বিনিয়োগযোগ্য স্টক, এখানে কিন্তু সবসময় পাওয়া যাবে না। তো যারা লং টার্ম ইনভেস্ট করার জন্য আগ্রহ প্রকাশ করেন, যারা হুটহাট ট্রেডিং করেন না, তাদের জন্য কিন্তু এই স্টকগুলো একটা আদর্শ স্টক হতে পারে বা প্রাইসটাও কিন্তু একটা আদর্শ প্রাইস হতে পারে, যেটা বর্তমানে মুভমেন্টে আছে। তো এই ছিল গ্রামীণ ফোন নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন। আর নেক্সট স্টকটি এবং লাস্ট স্টক নিয়ে কথা বলতে সেটা হচ্ছে ইউনাইটেড পাওয়ার। এটা নিয়ে অনেকেই আমাকে বিভিন্ন সময় ধরে রিকোয়েস্ট করতেছিলেন যে এটা নিয়ে একটু কথা বলা, দীর্ঘদিন ধরে স্টকটি কিন্তু একটু অবমূল্যায়িত আছে। তো তার আগে আমরা একটু দেখে যাই এটা ফান্ডামেন্টালটা যদি একটু ফোকাস করি, তো বর্তমানে প্রাইস হচ্ছে তার মার্কেট 126 টাকা এবং 52 উইকস যে তার লোয়েস্ট 111 টাকা এবং
হাইস্ট হচ্ছে 151 টাকা, অর্থাৎ এটাও কিন্তু এখন মুভমেন্ট করতেছে কেনার প্রাইসে 111 টাকা লোয়েস্ট, আর 26 টাকা, কিন্তু 126 টাকা হচ্ছে বর্তমান তার প্রাইস। তার মানে আর সর্বোচ্চ 151 টাকা 80 পয়সা লেভেলে, তার মানে এই প্রাইসে কিন্তু বাই করার মতো একটা প্রাইস চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তার ইপিএসটা কিন্তু কোয়ার্টার 3-তে ভালো আসছে, 0.08 প্লাস ধরে 5.06 ইপিএস কোয়ার্টার 2। আর এখানে নেট অপারেটিং ক্যাশ ফ্লো, যেটা আমরা যদি ক্যাশ ফ্লো না থাকে তো একটা স্টক কখনো ভালো মুভমেন্ট থাকে না, তো তার ক্যাশ ফ্লোটা কিন্তু বাড়ছে আগের তুলনায় 9.57 6 মান্থে দেওয়া হচ্ছে, যা 2.02 কিন্তু আগের বছর তুলনায় বেটার। তার মানে দুইটা পয়েন্টে কিন্তু ইপিএস এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লো দুইটাই কিন্তু ভালো, অর্থাৎ এটা কিন্তু এখন তার ক্যাশ অপারেটিং ফ্লো ভালো থাকে কিন্তু একটা স্টকের মুভমেন্ট ভালো, তো মার্কেটে কিন্তু তাদের মুভমেন্টটা ভালো আছে, এই জন্য কিন্তু ক্যাশ ফ্লোটা আসতেছে। তার মানে হচ্ছে এই প্রোডাক্টের চাহিদা মার্কেটে আছে। তো এখানে আমরা বলতে পারি যে শেয়ার হোল্ডিং এর ক্ষেত্রে ইনস্টিটিউট নতুন করে কিন্তু এখানে এন্ট্রি নিচ্ছে 0.04। আর ওভারঅল হচ্ছে তো আমরা লোনটাই বেশি দেখবো এখানে। লোনটা কিন্তু এখানে লং টার্মের জন্য 33.2 crore, আর শর্ট টার্মের জন্য 906.4, মোটামুটি একটা লোন। এটা তেমন একটা বড় লোন না, আর তার রিজার্ভও কিন্তু ভালো, 3,400, অর্থাৎ 3,500 কোটি টাকা কিন্তু তার রিজার্ভ আছে, অর্থাৎ এটা একটা স্ট্রং একটা আমরা দেখতে পাচ্ছি যে একটা স্টকে যে গুণাগুণ থাকে ফান্ডামেন্টাল স্ট্রং, সেটা কিন্তু হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে এক একটি স্টক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, সংক্ষেপে আমরা যেটা বলি ইউপিজিডিসিএল। তো আমরা এখন চার্টে মুভমেন্ট দেখবো। চার্টে আসলে গত বৃহস্পতিবারের যে স্টকটির যে ক্লোজ হয়েছিল, এই পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি 126 টাকা লেভেলে। এটা কিন্তু স্পষ্টই মিন করতেছে এখানে কিন্তু সেলাররা যথেষ্ট ইনভলভ, অর্থাৎ এই যে বর্তমানে যে এই যে গ্রিনে যে বিগ যে গ্রিন, এখানে নতুন করে কিন্তু ইনভেস্টর আসছিল, আসার পর কিন্তু এই লেভেলে যাওয়ার পর, অর্থাৎ 130 টাকা লেভেল যাওয়ার পর সে যারা এই লেভেলে যারা বিনিয়োগ করেছিল, 116 টাকা যারা প্রোডাক্টটা পারচেস করেছিল, ওনারা কিন্তু এই লেভেলে যাওয়ার পর, অর্থাৎ 130 টাকা লেভেলে আসার পরে কিন্তু সেল দিয়ে দিচ্ছে, অর্থাৎ তাদের প্রফিটটা ওরা নিয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্টকেরটা কিন্তু একটু কারেকশন ফিরে আসছে। এটা হচ্ছে স্টকের নিয়ম, এটা আসবেই, এটাই নিয়ম। আবার নতুন করে ইনভেস্ট হবে, আবার সেল হবে। তো সেই ক্ষেত্রে তো সম্ভাব্য যে সাপোর্ট পয়েন্ট আমাকে খুঁজতে হবে, সেটা আমি তো বিনিয়োগ করবো বর্তমানে প্রাইজে কিন্তু না, কেনার প্রাইজে আছে। কারণ ইউপিজিডিসিএল কিন্তু বর্তমানে এই লেভেলে থাকার কথা ছিল না, বাট যে কোনো প্রেক্ষাপটেই পলিটিক্যালি হোক, যেভাবেই হোক, কিন্তু এটা কিন্তু এখন আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। তবে কোনোদিনই কিন্তু স্টক এভাবে থাকবে না, এটা কিন্তু আবার হিস্ট্রিক্যালি রিপিট করা হয়, এটা কিন্তু আবার তার আগের জায়গায় যাবে। তার জন্য হচ্ছে যারা অভিজ্ঞ বা চালাক বিনিয়োগ করে, তারা কিন্তু একটা পয়েন্ট দেখে যে কোন পয়েন্টে বিনিয়োগ করলে আমি বেটার পারফর্ম করতে পারবো। সেক্ষেত্রে তার সম্ভাব্য আমি দেখতে পাচ্ছি যে যদি এইভাবে কন্টিনিউ থাকে, তাহলে সাপোর্ট পয়েন্ট হচ্ছে তার এই লেভেলটাতে, অর্থাৎ 124 টাকা লেভেলে কিন্তু এই যে আমরা দেখছি ইতিপূর্বে এটা কিন্তু হচ্ছে একটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স আগে ছিল, যেটা এটা ভাঙতে পারতেছিল না এখান থেকে যাওয়ার পরে। তো 124 টাকা লেভেলে যাওয়ার পরে কিন্তু এই স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ড চলে আসে, এবং এই তো গত জাস্ট আমরা দেখলাম যে 10 ফেব্রুয়ারি, মানে 15 ফেব্রুয়ারিতে এটা ভাঙতে পারছে, কিন্তু রাখতে পারে নাই। তার মানে হচ্ছে এই স্টকটি কিন্তু 124 টাকার জন্য তার সেন্সিটিভ একটা রেঞ্জ। তো যদি এই টাকাটা পর্যন্ত আসে, তার মানে হচ্ছে যেহেতু এটা একটা শক্তিশালী একটা রেসিস্ট্যান্স, তার মানে এটার জন্য সাপোর্ট, অর্থাৎ 124 টাকা স্ট্রং সাপোর্ট বলবো আমরা। 124 টাকা লেভেল থেকে হয়তো এই স্টকটি হয়তো ঘুরে যেতে পারে, একটু পজিটিভ মুভমেন্টে গিয়ে আপ ট্রেন্ড মেনটেন করে এই স্টকটি কিন্তু সম্ভাব্যতার যে যাওয়ার জায়গা হচ্ছে 148 টাকা। এটা একসাথে তো যাবে না, এটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে স্টেপ আপ স্টেপ ডাউন, আগের যে স্টকগুলো দেখলাম ওরকম স্টেপ আপ স্টেপ ডাউন করে করে কিন্তু 148 টাকা লেভেলে যাওয়ার যথেষ্ট পসিবিলিটিস রয়েছে, এবং সে যাবেই। এর তো আপনাকে 2 মাস ওয়েট করতে হতে পারে, হয়তো আগামীতে এপ্রিলে বা মেতে যেতে পারে। যদি আপনি এখন এই 124 টাকা লেভেলে আসার পর যদি বাই করতে পারেন, তাহলে যদি 148 লেভেলে আপনি সেল করেন, তার মানে কি 24 টাকা গ্যাপ পাচ্ছেন এখানে, তো এতে আপনার ভালো একটা প্রফিটের চান্স থেকে যাবে। এটা ভালো স্টক। তো আমি বলবো যে আপনারা অবশ্যই এখন না বিনিয়োগ করে একটু অবজার্ভ করেন, চোখ কান খোলা রাখেন। যদি 124 টাকা লেভেলে পান স্টকটিকে, তাহলে আপনি একটু এখানে এন্ট্রি নিতে পারেন। তারপরে আপনার যদি মনে হয় যে হ্যাঁ আরো কমতে পারে, তাহলে আপনি সেকেন্ড টাইমে ইনভেস্ট করতে পারেন, কারণ লেভেল তো অনেকগুলো আছে এখানে। স্টকটি কিন্তু নিচেও যেতে পারে, তবে সম্ভাব্য হচ্ছে যে এই বর্তমান যে প্রেক্ষাপট, তাতে মনে হচ্ছে যে এইটা 124 টাকা লেভেল থেকে হয়তো আপ ট্রেন্ডে যাবে, এবং 148 টাকা যাওয়ার পরে হয়তো আবার একটু ডাউন ট্রেন্ডে এই স্টকটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এই যে
163 টাকা লেভেল পর্যন্ত যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো যারা ইউপি জিডিসিএল নিয়ে আছেন বা যারা বাই করবেন তাদের সম্ভাব্য পয়েন্ট হচ্ছে 124 টাকা লেভেল থেকে দেখতে পারেন এখান থেকে যথেষ্ট সম্ভাবনা। যদি এটাকে ভেঙে ফেলে, যদি এটাকে রেসপেক্ট না করে, তাহলে কিন্তু স্টকটি হয়তো আর একটু ডাউনফল, যেটা আমরা পরবর্তী দেখে যেতে অনেকগুলো সাপোর্ট পয়েন্ট আছে এখানে হয়তো যেতে পারে, তো সেটা পরে দেখা যাবে। অর্থাৎ এইসব স্টকগুলোকে সবসময় এই প্রাইসে নাও পেতে পারেন, যেহেতু এই প্রাইসটাতে আসছে, মুভমেন্ট করতেছে, আপনি কিনে রেখে যদি রাখেন তাহলে কিছুদিন পরে কিন্তু আপনি একটা সময় একটা ভালো মুভমেন্টও যেতে পারেন। তো সেক্ষেত্রে আরেকটা জিনিস হলো 111 টাকা তার লয়েস্ট ছিল, হয়তো এই লেভেলে আসবে না, বাট যদি আসে তাহলে 111 টাকা পর্যন্ত আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা একটু অবজার্ভ করবো, সেই জন্য আমরা একটু চোখ কান খোলা রেখে বিনিয়োগ করবো, যে বিনিয়োগটা থেকে আমরা প্রফিটেবল হতে পারবো। সেই লেভেলটা যদি আসে, অর্থাৎ যে পয়েন্টে আপনি বিনিয়োগ করে প্রফিট পেতে চান, সেই পয়েন্টটা কিন্তু আপনি অবজার্ভ করতে হবে। অর্থাৎ কেনার সময় কিন্তু আপনাকে প্রফিটেবল থাকতে হবে। আপনি কেনার সময় যদি আপনি প্রফিট না করতে পারেন, তাহলে বিক্রি করার সময় প্রফিটেবল করা সম্ভব হবে না। তো এই ছিল হচ্ছে ইউপি জিডিসিএল নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাশন করা। আশা করি আপনাদের বিনিয়োগে কিছুটা হলেও হেল্প হতে পারে আপনারা এই পয়েন্টগুলো কাজে লাগালে। তো আমার উদ্দেশ্য হচ্ছে আপনার বিনিয়োগে কিছুটা সাপোর্ট করা, আর হচ্ছে আমার একটা লার্নিং পারপাসে করা। আমি আবারও বলি, এটা আমার একান্ত অভিজ্ঞতা থেকে করা। আপনি অবশ্যই বিনিয়োগ করার পূর্বে আমি আরো 10 বার চিন্তা করবেন, আপনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সম্পূর্ণটা আপনার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, নলেজ এবং আপনার স্মার্টনেস দিয়েই কিন্তু আপনাকে স্টক মার্কেটে থাকতে হবে। আর আপনি যদি তৃতীয় কোনো ব্যক্তির পরামর্শে কোনো কিছু স্টকে এন্ট্রি নেন, তাহলে কিন্তু আপনার সম্ভাবনা থাকে যে আপনার লস করার। নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, অনেকেই আমরা জানি। তো সেই জন্য আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে, অবশ্যই আপনি প্ল্যান করে কোনো স্টকে এন্ট্রি বা এক্সিট নেবেন, এতে আপনার বিনিয়োগ সুরক্ষিত থাকবে। তো ধন্যবাদ বিনিয়োগকারী বন্ধুগণ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য। তো আমি আবারও রিকোয়েস্ট করবো আমার স্টকটাকে, আমার বিডি স্টক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর নিশ্চয়ই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবারও হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।